দাদা যখনই বাইরে যেত বৌদি সে সময় কোনো ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো। একদিন আমি বৌদির বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, তারপর যা রেকর্ড হয়েছিল তা দেখে তো আমি চিৎকার করে উঠলাম। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সম্পর্কের মতো প্রতারণা সহ্য করতে পারে না। আমার সাথেও তাই হয়েছে। আমি আমার জীবনের দুইজনের প্রেমে পড়েছিলাম এবং তাদের দুজনেরই এমন রূপ দেখেছিলাম যে আমি যেন আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তো কান্নায় আমার চোখ পাথর হয়ে গিয়েছিল, আমার মন ভেঙেছিল, আমার হৃদয়ও কাঁপছিল, আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। আমার চোখ থেকে এক ফোঁটা জল ঝরত না, কারণ আমি যা দেখেছি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি নিজের চোখে জঘন্য খেলা দেখেছিলাম, তা নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্তটা কঠিন ছিল না। সেই দৃশ্য আজও চোখের সামনে ভেসে উঠতে থাকে। যেখান থেকে জীবনের শুরু হয়েছিল সেখান থেকে ডায়েরির পাতা পাল্টে যেতে থাকে। আমার বড় দাদার বিয়ে ছিল এবং আমি খুব খুশি ছিলাম। আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল, কারণ আমার বাড়িতে খুব সুন্দরী বৌদি আসছে। কাজলি বৌদি দেখতে লাখে একজন ছিল, মোমের পুতুলের মতো। সত্যি কথা বলতে কি, আমি বৌদির প্রেমে পড়েছিলাম। আমি আমার বৌদিকে পছন্দ করেছিলাম। আমার বন্ধুর বোনের বিয়েতে তাকে আমি প্রথম দেখেছিলাম। সে তার বোনের বন্ধু ছিল। আমি আমার বন্ধুর বোনকে বৌদির সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমার একমাত্র ভাইয়ের আত্মীয়কে নিয়ে আমার মায়ের সাথে তার বাড়িতে পৌঁছে গেলাম। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এই সম্পর্কটি নিশ্চিত হোক। আমার ভাই খুব ভালো ছিল, আমাদের বাড়ির অবস্থা ওদের থেকে ভালো ছিল, সবকিছু ঠিকঠাকই চলছিল। এবং আজ রাতে কাজলি বৌদি আমার দাদার ঘরে বসে, যে কিনা আমার বৌদি হয়ে দাঁড়িয়েছিল। আমি যত খুশি হয়েছিলাম ততই যেন কম। দাদার বিয়ের সব ইচ্ছে পূরণ করেছিলাম। আমার দাদা আজ খুব খুশি ছিল, এবং কেন সে খুশি হবে না, তার মনের ইচ্ছা পূরণ হলো। বৌদির ফটো দেখার সাথে সাথে দাদা আমাকে হ্যাঁ বলল। আর সুমন, তুমি তোমার উঠোনে চাঁদের টুকরো সাজানোর চেষ্টা করছো। আমার বৌদি ছিল লাখে একজন। আমার ভাই দেখতে খুব একটা ভালো ছিল না এবং আমাদের 3 বোনের চেয়ে বড় ছিল। আমার বাবার মৃত্যুর পর দাদা আমাদের দেখাশোনা করেছিলেন। আমার বড় 2 বোনের বিয়ে দেওয়ার ব্যাপারে তার বয়সও প্রায় 40 বছর হয়ে গিয়েছিল এবং আমার বৌদির বয়স ছিল 20 বছর। আমার বড় বোন আমার বৌদিকে তার ঘরে বসিয়ে তার বাড়ি চলে গেল। আমরা সবাই বিয়ের অনুষ্ঠানের জন্য ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন জল খেতে বের হলাম তখন দাদাকে হল ঘরে সবাই ঘুমোতে দেখে চমকে উঠলাম। দাদা হল ঘরে কেন ঘুমাচ্ছিল? ভাবলাম দাদাকে জাগায়, কিন্তু তারপর ভাবলাম ভুল। আমি জল খেয়ে আমার ঘরে গেলাম, কিন্তু আমার চোখ থেকে ঘুম চলে গেল। রাতে দাদা খুব খুশি হয়ে নিজের ঘরে গেল। এই জিনিসটা বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম হয়তো যা ভাবছি আমি সেটা সেরকম নয়। আমি মাথা নেড়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমি যখন সকাল 9টায় উঠে বাইরে আসি তখন আমার দাদা আমার মায়ের সাথে বসেছিল। তারা কি কথা বলছিল কি জানি, আমাকে দেখে তিনি চুপ হয়ে গেলেন। তার মুখে কষ্ট ছিল। রাতে আমার ভাইয়ের মুখে যে খুশি ছিল এখন তার মুখে আর সেটা নেই। মা আমাকে দেখে বলতে লাগলো, যাও সকালের খাবার বানাও। আমি রান্নাঘরে গেলে দাদা আর মা আবার কথা শুরু করে দিল। আমার সমস্ত মনোযোগ তাদের কথায় ছিল, কিন্তু তাদের কথা আমার কানে পৌঁছতে পারছিল না। সকাল 10টায় আমি টেবিলে জলখাবার রেখেছিলাম, আর সেই সময় কাজলি বৌদিও রেডি হয়ে ঘর থেকে বের হয়েছিল। তার চোখ ফুলে গেছে, যেন সারা রাত কেঁদেছেন। কিছুই বুঝতে পারছি না কেন চুপ করে আছে সে, বরং সবার সাথে তো তার খুশি হয়ে কথা বলা উচিত ছিল। বৌদি ঠিকমতো খাবার না খেয়ে নিজের ঘরে চলে গেল। রিসেপশনে বৌদির মুখটা আমি খেয়াল করেছিলাম, বৌদি একবারও হাসেনি। সেদিন মায়ের মন মেজাজও খারাপ মনে হচ্ছিল। মা বাড়ি ঢুকতে দাদার ঘরে চলে গেল। সেখানে আগে থেকেই দাদা বৌদি বসেছিল। আমিও সেই ঘরে কান পেতে কথা শোনার চেষ্টা করেছিলাম, যেখান থেকে কথার আওয়াজ আসছিল, কিন্তু কিছুই বোঝা গেল না ব্যাপারটা কি। আধ ঘন্টা পর মারে ঘর থেকে বেরিয়ে এলো। মা আমাকে ঘরের আশেপাশে হাঁটতে দেখে আমার উপরে খুব রেগে গেল যে আমি কেন গোয়েন্দাগিরি করছি। মা বলতে শুরু করলো যে তুমি এখানে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছো, নিজের ঘরের ভিতরে যাও। আর খবরদার, যদি কখনো এই ঘরের চারপাশে তোমায় দেখেছি। আমি আমার ঘরে ফিরে গেলাম। বিয়ে নিয়ে হইচই শেষ হয়ে গিয়েছিল।
কিন্তু কাজলি বৌদি আমার সাথে 5 মিনিট কথা বলার দরকার পর্যন্ত মনে করেনি। সে তার ঘরে বেশিরভাগ সময় কাটাত আর রাতে ঘরের বাইরে বের হতো। দাদা যখন বাড়িতে আসতো সে ও আমাদের সবার সাথে একসাথে খাবার খেত, কিন্তু সে কথা বলতো না। আমার দাদার বিয়ে হওয়ার পর থেকে আমার দাদা কথা বলতে এবং হাসতে ভুলে গিয়েছিল। না জানি খাওয়ার সময় কি চিন্তায় মগ্ন থাকতেন। যখনই তার মনোমরা মুখ দেখতাম খুব খারাপ লাগতো। খুব হাসি খুশি মুখ ছিল তার। আমাদের সাথে বৌদির একটা সম্পর্ক ছিল যে সে দুবেলা খাবার রান্না করত। আমার বিবাহিত বোনের বাড়িতে এলেও বৌদি সরাসরি তাদের সাথে কথা বলতেন না। ব্যাপার এইটাই শুধু ছিল না, একবার আমার চোখ যা দেখেছিল আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। একবার আমি সন্ধ্যার চা বানাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আমি এটা মা এবং নিজের জন্য তৈরি করছি। তারপর ভাবলাম বৌদির জন্য তৈরি করি, সে হয়তো এ বাড়িতে মানিয়ে নিতে পারছে না, আমি বরং তার সাথে বন্ধুত্ব করি। ওদের জন্য একটা ট্রেতে 2 কাপ চা, বিস্কুট আর স্ন্যাক্স রেখে বৌদির ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম। দরজায় টোকা দেওয়ার আগেই বুঝলাম বৌদি কারোর সাথে কথা বলছিল আর হাসছিল। সে যেন ভালোবেসে কথা বলছিল। কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। খুব আদর স্নেহে আমি বৌদিকে বিয়ে দিয়ে বাড়িতে এনেছি। আমি তো ভাবছিলাম সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। হয়তো এটাই আমার ভুল ছিল। ব্যাপারটা অন্য কিছু যাই হোক না কেন, ব্যাপারটা ছিল খুবই লজ্জাজনক। আমি সেখান থেকে ফিরে এলাম, চা রান্নাঘরে এনে রেখে দিলাম। দাদার নীরবতার কারণ আমি বুঝে গিয়েছিলাম। আমার হৃদয় যেন ভেঙে গিয়েছিল। এখন আমার সুন্দরী ও মিষ্টি বৌদি বিষ মনে হচ্ছিল। এমন সৌন্দর্য কি কাজের যা তার স্বামীর জন্য? যদি না হয় আমি আমার দাদার দুঃখ এবং নীরবতার কারণ হয়েছি। আমি আমার বৌদির সৌন্দর্য দাদাকে দেখালাম, সেই সৌন্দর্য ভাইয়ের সুখ কেড়ে নিল। ভাবলাম আমি নিজে এখন আমার বৌদির সাথে কথা বলবো। আমি আমার বৌদির সাথে কথা বলতে চাইলে সে রাগ করে বলতে থাকে। আমার অসহায়ত্ব ছিল শুধু, আমার বাবার উপার্জন নইলে তোমার দাদার মতো কাউকে আমি মুখ তুলে দেখতাম না। যদি নিজের দাদার সাথে কখনো আমাকে তুলনা করো তবে তুমি বুঝতে পারবে যে সে কতটা কুৎসিত। বৌদির মুখ থেকে সব শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমার দাদার হতাশার কারণ বৌদির এমন কথাও হতে পারে। আমি আমার দাদার সাথে চোখে চোখ পর্যন্ত রাখতে পারতাম না লজ্জায়। আমি আমার বৌদির সাথে আর কথা বলিনি। আর তখন থেকেই আমার বিয়ের কথা শুরু হয়েছিল। সম্বন্ধটা ভালোই ছিল, তাই দেরি না করে আমার মা বাবা সেটা মেনে নিলেন। কিন্তু বিয়েটা হবে 6 মাস পরে হবার কথা হলো। বিকাশ তখনও ছোট ছেলে। আমার বাগদানের দিন আমার বৌদি খুব ভালোভাবে তৈরি হলো। পুরো পরিবারের সামনে তাকে খুব খুশি দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে বাড়ির সমস্ত কাজ সামলেছে আর আমার দাদার সাথে খুব ভালো আছে। এই মহিলার ব্যবহার সত্যি আশ্চর্যজনক ছিল। আমি বিকাশের সাথে বাগদান করেছিলাম। রাতে ঘুমানোর সময় বারবার মনে হলো ঘরের মধ্যে কেউ কথা বলছে। আমি উঠে বসলাম। দরজাটা একটু খুলে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম আমার বৌদি ভিডিও কলে কারো সাথে মৃদু স্বরে কথা বলছিল। সেখানে বাল্য জ্বলছিল আর সে হাসতে হাসতে কারো সাথে কথা বলছিল। আমার বৌদি যেখানে সোফায় বসে আছে, আমি ঘর থেকে বের হলেই ঠিক আমায় সে দেখতে পেত। আমি আমার কান বাইরে পেতে সে সময় চুপচাপ শুনতে চাইছিলাম যে সে কার সাথে কথা বলছে। অন্য কণ্ঠটা ছিল এক যুবকের। আমার বৌদি আমার দাদাকে নিয়ে ইয়ার্কি করছিল। সেদিন সে বলছিল, আমি আমার স্বামীর কি উদাহরণ দেব? আমি চাঁদ আর সে আমার সৌন্দর্যের কালো দাগ। আমি তাকে দেখেই বিরক্ত হয়েই তাকে ঘৃণা করি। আমি এখনো আমাকে স্পর্শ করার অনুমতি তাকে দেয়নি। আমি জানতাম যে আমার দাদার সৌন্দর্য কম, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে চোখ তুলে তাকাতে দেখিনি। এ কেমন মেয়ে যে আমার দাদার সুন্দর মন সে দেখতে পায়নি। আমি আমার বন্ধুদের বলেছিলাম আমার বৌদি খুব সুন্দর, কিন্তু চরিত্রের কি হবে? স্বামী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য ছেলের সঙ্গে কথা বলে বেড়ায়। আমি কখনো ভাবিনি যে এমন একজন মহিলা আমার বৌদি হবে। আমার পছন্দের উপর আমার আফসোস হচ্ছিল। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম আমার বৌদির মনোভাব বদলাতে শুরু করে। দাদার সাথে ঠিকঠাক কথা বলছিল, মায়ের সাথেও ভালোভাবে কথা বলছিল, কিন্তু আমার দাদা একই ছিল, তার জিভ তাকে কিছু বলতে দেননি।
আমার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল আমার বৌদির সব কাজে নিজে থেকে এগিয়ে এসে অংশগ্রহণ করেছিল। সে নিজেই আমার বিয়ের কেনাকাটা করতে লাগলো এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। যখন দেখি দাদার সাথে বৌদির ব্যবহার বদলাচ্ছে, তখন আমার মনে হয় সব ঠিক আছে। কিন্তু যখন দাদাকে চুপচাপ আর মনমরা দেখতাম তখন মনে হতো কোনো কিছুই ঠিক নেই, কোথাও নিশ্চয়ই কিছু ভুল আছে। সে সব টেনে ছেলের মধ্যে বিকাশের সাথে আমার বিয়ে হয় আর আমি তার বাড়িতে চলে আসি। আমার শাশুড়ি ও শ্বশুর তার দাদার সাথে অন্য শহরে থাকতেন এবং আমার বিয়ের পরই তার দাদার সাথে শহরে ফিরে যান। আমি আর বিকাশ একা থাকতাম। বিকাশ খুব ভালো মানুষ ছিল। বিয়ের কিছুদিন পরেই কাজলি বৌদি ও দাদা আমার বাড়িতে চলে আসে। আমি অবাক হয়ে দেখলাম সে আমার সাথে এত আদর করে কথা বলছিল। সে বলতে লাগলো, তোমার চলে যাওয়ার পর আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেছে। তোমাকে ছাড়া আমার খুব মন খারাপ ছিল। তোমার দাদা অফিস থেকে ফিরে আসার সাথে সাথে আমি তাকে এখানে নিয়ে এলাম। আমি তাকে তার ভালোবাসা প্রকাশ করতে দেখে বিরক্ত হয়েছিলাম। সে কেমন মহিলা এবং আমি জানি না সে কেন ভালোবাসা প্রকাশ করেছিল। দাদাও তাকে পাত্তা দিত না। হঠাৎ আমার চোখ পড়ল আমার বৌদির দিকে। সে অদ্ভুতভাবে তাকিয়েছিল বিকাশের দিকে। আমি অবাক হয়ে গেলাম। আমার বৌদির চোখে দীপ্তি দেখে তার মুখে হাসি দেখার মতো ছিল। বিকাশ দাদাকে জড়িয়ে ধরে বলেছিল, যখনই তোমার মন চায় চলে আসবে। বিকাশের কথা শুনে কাজলি বৌদি বলল, কেন নয়, আমি তো অবশ্যই আসব। আমার তো ননদ ছাড়া একদম ভালো লাগে না। এসব শুনে আমি অবাক হয়ে গেলাম। বৌদির ভালোবাসা আমি প্রথমে দেখেছিলাম দাদা বৌদি ও আমার সাথে খাবার খেলো। কিছুদিন পর যখন নাকি আমার বাবার বাড়িতে গেলাম তখন আমার মা খুব অসুস্থ, এতটাই যে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেল। এই খবরটি আমার জন্য একটি বড় ধাক্কা ছিল। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আমার বড় দিদি আমাকে দেখাশোনা করছিল। আমি আমার মায়ের প্রিয় ছিলাম। আমি দুঃখে এতই বেঘরে ছিলাম, কখন যে আমার মাকে দাহ করা হয়েছে সেটা পর্যন্ত বুঝতে পারিনি আমি। আমার অবস্থা দেখে বিকাশ আমাকে সেখানে রেখে চলে যায়। কিছুদিন পর আমার বড় দিদিও চলে গেল। আমি এখন আমার বৌদির সাথে একাই ছিলাম। আমার বৌদির লোকের সামনে মন খারাপ দেখাত। তারপর এমন দেখানো শুরু করলো সে যেন কিছুই হয়নি। বৌদি নাটক দেখে আমি অবাক হতাম। মায়ের ঘরে বসে আমি সব সময় মায়ের কথা মনে করে কাঁদতাম, কিন্তু বৌদি আমাকে পাত্তা দিত না। একদিন রাতে বিকাশ আমার সাথে দেখা করতে আসে। তাকে দেখে বৌদি চমকে গেল এবং তার সেবায় লেগে গেল। সে তার সামনে আমার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। বৌদির এই কাণ্ড দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবলাম বিকাশের সাথে ফিরে যায়, কিন্তু আমার বৌদি জোর করে আমাকে আটকে দিল আর বলল যে তোমার দুঃখ এখনো টাটকা, তুমি আমার সাথে থাকো। এমন হওয়া উচিত নয় যে তুমি বাড়িতে একা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে আছো। বৌদির কথা শুনে বিকাশও একটু ঘাবড়ে গেল এবং আমাকে সেখানে রেখেই ফিরে গেল। রাতে আবার শুনলাম বৌদি কারোর সাথে কথা বলছে। আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি আমার ঘরের দরজা খুলে দেখি কাজলি বৌদি কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। আমাকে